হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, এই রমজানের রোজাকে আমি তোমাদের উপরে এজন্যই ফরজ করে দিয়েছি, যে রোজা ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরেও, যাতে করে তো এই রমজানের রোজা রাখার পর তোমাদের অন্তরের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়, আল্লাহর ভয় ভীতির সৃষ্টি হয়। এই তাকওয়া তোমাদের অন্তরের ভিতরে যাতে সৃষ্টি হয়, এই তাকওয়া সৃষ্টি হওয়ার জন্যই আমি এই রমজানের রোজা তোমাদের উপরে কি করলাম? ফরজ করে দিলাম। এই রমজানের শিক্ষা কি? রমজানের শিক্ষা হলো আমাদের অন্তরের ভিতরে তাকওয়া পয়দা করা। কি করা? তাকওয়া পয়দা করা। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে পয়দা করা, যে আমি যে কাজটা করতেছি এই পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ তাআলা। যদি একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে এই লোকটা কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দিতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, দুধের মধ্যে পানি মেশাতে পারবে না, কোনো অন্যায় কাজ করতে পারবে না। আর যদি মানুষের ভিতরে তাকওয়া না থাকে, যদি আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে না থাকে, তাহলে এই পৃথিবীর বুকে এমন কোনো গুনাহ নাই যে সে করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই রমজানের রোজা আমি তোমাদের উপরে এজন্যই ফরজ করে দিয়েছি, যাতে করে তোমাদের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে তাকওয়ার পয়দা হয়। কি পয়দা হয়? তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা হয়। তাকওয়া, এজন্যই আল্লাহ রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই তিনবার আল্লাহর রাসূল বলছেন এবং শাহাদাত আঙ্গুলি দিয়া তার নিজের সিনার দিকে ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়া থাকে মানুষের এখানে, তাকওয়া থাকে মানুষের এখানে, তাকওয়া থাকে মানুষের এখানে। অর্থাৎ লম্বা জামায় মানুষের কি হয় না? তাকওয়া হয় না। তাকওয়া হয়? লম্বা জামায় মানুষের তাকওয়া হয় না। পাগড়ি একটা বাঁধলাম, এতে আমার ভিতরে কিনা তাকওয়া বোঝা যায় না। এজন্য আমার এই কথার দ্বারা আমি কিন্তু এই লম্বা জামাকে, পাগড়িকে মানে হেয় প্রতিপন্ন করছি না। তার কারণ আমি বলছি যে রাসূল বলছেন যে তাকওয়া থাকে মানুষের অন্তরের ভিতরে। লম্বা জামায় কি তাকওয়া হয়? তাকওয়া হয় না। আমার ভয় ভীতি যদি আমার অন্তরের ভিতরে থাকে, কিন্তু এই লম্বা জামার ভিতরে কি ভয় ভীতি নাও থাকতে পারে। আমার ভয় সৃষ্টি করতে হবে কোথায়? অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। এই রমজানের যে আসল শিক্ষা, সেই আসল শিক্ষা হলো আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে তাকওয়ার সৃষ্টি করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের রোজাগুলো রেখে আমাদের অন্তরের ভিতরে তাকওয়া পয়দা করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন, রেখে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রেখে পয়গম্বর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা মোবারক রেখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিন। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন কিছু আমল করলেন, অন্য কোনো দিন এই আমল করেন নাই, আজকে এমনটি কেন করলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বলেছিলেন, আজকে আমাদের যে কথাটা শুধু প্রয়োজন ওই কথাটাই বলবো, বাকি কথাগুলো বলবো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে একটা প্রস্তাব পেশ করলেন।
যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নারী আর পুরুষেরা ধ্বংস হোক যারা রমজান মুবারকের মতো বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও তারা আমল করে তার নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি বললাম আমিন। অর্থাৎ জিবরাইল, আমি তোমার প্রস্তাব সদরে গ্রহণ করে নিলাম। এই রমজান মুবারকের মতো বরকতপূর্ণ একটা মাস পাওয়ার পরেও যেই মুসলমান নরনারী আমল করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করাইতে পারলো না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদের ধ্বংসের প্রস্তাব দিয়া জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই প্রস্তাব নিয়ে আসলেন, আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রস্তাব সদরে গ্রহণ করে নিলেন। তার মানে হলো এই প্রস্তাবটা তো কোনোদিন এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলো? এই প্রস্তাব কি কোনোদিন এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে? এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই। এজন্যই কোনো মুসলমান এই রমজানের একটা রোজা নষ্ট করবে এটা কোনো সময় কল্পনাও করা যায় না। এই হাদিস শোনার পর মুসলমান এই রমজানের একটা রোজা নষ্ট করবে এটা তো কল্পনায় করা যায় না। কি আশ্চর্য! এই রমজানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন রমজান আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিলেন। আর এই রমজান আগমন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পারলেন এই রমজানের সম্মানার্থে জাহান্নামের দরজাকে 1 মাসের জন্য বন্ধ করে দিতে পারলেন। কিন্তু আফসোসের বিষয়, আমার দেশের কিছু হতভাগা মুসলমান এই রমজান আসার পরেও এই রমজানের সম্মানার্থে 1 মাসের জন্য তার নিজের ঘরের টিভিটা পর্যন্ত বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলো? এই রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা পারলেন, আল্লাহ তাআলা রমজানের সম্মানার্থে জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারলেন। কিন্তু আমি আমার ঘরের টিভিটা কি করতে পারলাম না? বন্ধ করতে পারলাম না। এই রমজানের সম্মানার্থে আমরা আমাদের নিজের ঘরের টিভিটা 1 মাসের জন্য বন্ধ করতে পারলাম না। এই রমজানের সম্মানার্থে আমার চোখটা 1 মাসের জন্য হেফাজত করতে পারলাম না, গুনার কাজ থেকে আমি বাঁচতে পারলাম না। রমজানের সম্মানার্থে আমি আমার জিহ্বাকে হেফাজত করতে পারলাম না, আমি আমল করে আমার নিজের জীবনের কোনো পরিবর্তন করতে পারলাম না। যদি আমি এই রমজানের সম্মান যদি আমি বজায় রাখতে না পারি, রমজানকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি আশা করতে পারি? আমি নিজের জন্য এই রমজানে আমি সারা বছর আমি আমার সংসারের জন্য কাজ করলাম, আমি ঘর বানাইলাম, বাড়ি সাজাইলাম, ঘর সাজাইলাম। আমি 11 মাস আমার নিজের ছেলের জন্য কাজ করলাম, আমার মেয়ের জন্য কাজ করলাম, আমার স্ত্রীর জন্য কাজ করলাম, আমার বাড়ির সবার জন্য আমি 11 মাস কাজ করলাম। কিন্তু আমার নিজের মুক্তির জন্য, পরকালে আমি মুক্তি পাওয়ার আশায় যদি 1 মাস আমি আমার নিজের জন্য কাজ করতে না পারি, আমল করে যদি আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি আশা করতে পারি? আমরা আল্লাহর কাছে কি আশা করতে পারি? আগেই তো আপনাদেরকে হাদিস শুনিয়েছি। এই রমজান মুবারক আসার সঙ্গে সঙ্গে এই রমজান মুবারকে কেউ যদি একটা নফল কাজ আদায় করেন, অন্য মাসে একটা ফরজ কাজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে দিয়ে দেন। আর এই রমজান মুবারকে কেউ যদি একটা ফরজ কাজ আদায় করে,
তাহলে অন্য মাসে 70টা ফরজ কাজ আদায় করলে যে সওয়াব হতো ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার ভিতরে দিয়ে দেন। আর এই রমজান মুবারকের ভিতরেই তো এমন একটা রাত্র আছে যেই রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। এই রমজান মুবারকের এত ফজিলত কেন, এত সম্মান কেন, এত মর্যাদা কেন? এই কথা নিয়ে যখন আমরা গবেষণা করতেছিলাম, এই রমজান মুবারকের এত ফজিলত কেন, এত মর্যাদা কেন, এমন সময় আল্লাহর কোরআন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো রমজানের এত ফজিলত কেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যে মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই রমজানের কারণেই তো, এই কোরআনের কারণেই তো রমজান মুবারকের এত ফজিলত। এই কোরআনের কারণেই তো রমজান মুবারকের এত ফজিলত। এই রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের পরিচয় দিলেন কোরআন দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের পরিচয় রমজান দিয়া দেন নাই। তার কারণ হলো এই আল্লাহ তাআলা এই রমজানের পরিচয় দিলেন কোরআন দিয়ে, কিন্তু কোরআনের পরিচয় আল্লাহ তাআলা রমজান দেয়া দেন নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, যে জিনিসের মাধ্যমে পরিচয় হয় ওই জিনিসের দাম বেশি না যার পরিচয় হয় তার দাম বেশি? যেই জিনিসের মাধ্যমে পরিচয় হয় তার দাম বেশি না যার পরিচয় হয় তার দাম বেশি? যার মাধ্যমে পরিচয় হয় তার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিচয় দিলেন কোরআন দিয়ে, কিন্তু কোরআনের পরিচয় আল্লাহ তাআলা রমজান দিয়া দেন নাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, এই রমজানের এত ফজিলত, এত মর্যাদা, এত সম্মান, সকল কিছুর মূলে হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলো? সকল কিছুর মূলে হলো আল্লাহর কোরআন। এজন্য এই কোরআন যদি রমজান মাসে নাজিল না হয়ে, এই কোরআন যদি রমজান মাসে নাজিল না হয়ে অন্য কোনো মাসে এই কোরআন নাজিল হয়ে যেত, তাহলে ওই মাসের মর্যাদা এমনটি হয়ে যেত। ঠিক কিনা বলুন? এই পৃথিবীর বুকে মক্কা এবং মদিনা কিন্তু সবচাইতে উন্নত দেশ না? ঠিক কিনা বলুন? এই পৃথিবীর বুকে মক্কা এবং মদিনা সবচাইতে উন্নত দেশ না? এই মক্কা মদিনার চাইতে আরো উন্নত, অনেক উন্নত দেশ আছে। তারপরেও এই মক্কা আর মদিনা হলো পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন একটা জায়গা। ঠিক কিনা বলুন? মক্কা আর মদিনা হলো কালো পাথরের এরিয়া। এই মক্কা আর মদিনা কালো পাথরের এরিয়া হওয়ার পরেও মক্কা আর মদিনার সম্মান, ইজ্জত, মর্যাদা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি। তার কারণ হলো এই মক্কা এবং মদিনার ভিতরেই নাজিল হয়েছে আল্লাহর কোরআন। আর সেই মক্কা এবং মদিনার ভিতরেই সাহিত্য আছে সাহিবুল কোরআন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলো? এই মক্কা এবং মদিনার সম্মান মর্যাদা কেন? তার কারণ হলো এই মক্কা মদিনাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আর এই মদিনার ভিতরেই সাহিত্য আছেন সাহিবুল কোরআন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলুন? এই রমজান মুবারক, এই রমজান মুবারক এত ফজিলতপূর্ণ, এই রমজান মুবারক এত ফজিলতপূর্ণ। সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তরের ভিতরে কালিমা লেগে যায়, গুনাহের দাগ লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করে দিয়েছেন, ইঞ্জিন ওভারহুলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আমার আত্মাটাকে পরিষ্কার করার জন্য, আমার বিবেকটাকে পরিষ্কার করার জন্য, আপনার আত্মাটাকে পরিষ্কার করার জন্য, আপনার বিবেকটাকে পরিষ্কার করার জন্য আমার ভিতর থেকে শিরকি, নাফাকি এবং
কুফরের নোংরামি পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা মাস দিয়েছেন। এই রমজান মুবারকের একটি মাসে কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়ে যদি মানুষের অন্তর ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11টা মাস আরামে চলবে, কোনো অসুবিধা হবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 182 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, এই রমজানের রোজাকে আমি তোমাদের উপরে এজন্যই ফরজ করে দিয়েছি, যে রমজানের যে রোজা ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরেও, যাতে করে তো এই রমজানের রোজা রাখার পর তোমাদের অন্তরের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়, আল্লাহর ভয় ভীতির সৃষ্টি হয়। এই তাকওয়া তোমাদের অন্তরের ভিতরে যাতে সৃষ্টি হয়, এই তাকওয়া সৃষ্টি হওয়ার জন্যই আমি এই রমজানের রোজা তোমাদের উপরে কি করলাম? ফরজ করে দিলাম। এই রমজানের শিক্ষা কি? রমজানের শিক্ষা হলো আমাদের অন্তরের ভিতরে তাকওয়া পয়দা করা। কি করা? তাকওয়া পয়দা করা। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে পয়দা করা, যে আমি যে কাজটা করতেছি এই পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ তাআলা। যদি একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে এই লোকটা কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দিতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, দুধের মধ্যে পানি মেশাতে পারবে না, কোনো অন্যায় কাজ করতে পারবে না। আর যদি মানুষের ভিতরে তাকওয়া না থাকে, যদি আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে না থাকে, তাহলে এই পৃথিবীর বুকে এমন কোনো গুনাহ নাই যে সে করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই রমজানের রোজা আমি তোমাদের উপরে এজন্যই ফরজ করে দিয়েছি, যাতে করে তোমাদের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে তাকওয়ার পয়দা হয়। কি পয়দা হয়? তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা হয়। তাকওয়া, এজন্যই আল্লাহ রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই 3 বার আল্লাহর রাসূল বলছেন এবং শাহাদাত আঙ্গুলি দিয়া তার নিজের সিনার দিকে ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়া থাকে মানুষের এখানে, তাকওয়া থাকে মানুষের এখানে, তাকওয়া থাকে মানুষের এখানে। অর্থাৎ লম্বা জামায় মানুষের কি হয় না? তাকওয়া হয় না। তাকওয়া হয়? লম্বা জামায় মানুষের তাকওয়া হয় না। পাগড়ি একটা বাঁধলাম, এতে আমার ভিতরে কি না? তাকওয়া বোঝা যায় না। এজন্য আমার এই কথার দ্বারা আমি কিন্তু এই লম্বা জামাকে, পাগড়িকে মানে হেয় প্রতিপন্ন করছি না। তার কারণ আমি বলছি যে রাসূল বলছেন যে তাকওয়া থাকে মানুষের অন্তরের ভিতরে। লম্বা জামায় কি তাকওয়া হয়? তাকওয়া হয় না। আমার ভয় ভীতি যদি আমার অন্তরের ভিতরে থাকে, কিন্তু এই লম্বা জামার ভিতরে কি ভয় ভীতি নাও থাকতে পারে। আমার ভয় সৃষ্টি করতে হবে কোথায়? অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। এই রমজানের যে আসল শিক্ষা, সেই আসল শিক্ষা হলো আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে তাকওয়ার সৃষ্টি করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের রোজাগুলো রেখে আমাদের অন্তরের ভিতরে তাকওয়া পয়দা করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন।